অনেক ভালো মানুষ এমন নয়, নিজেকে অনেক কিছু প্রচার করা এমন নয়। তবে আমি যতটুকু জানি, আমি এলাকার মধ্যে থাকি, আপনি এলাকার মধ্যে থাকেন, যে এলাকায় আছেন আপনি নিজে যদি দাবি নাও করেন আপনি একজন আলেম, একজন হাফেজ, একজন মাওলানা, একজন মুফতি, একজন মুহাদ্দিস, মুফাসসির যাই বলেন, আপনি যদি দাবি নাও করেন, এলাকার মানুষ যদি আপনাকে হাফেজ, মাওলানা, মুফতি বা আরও অন্যান্য কিছু হিসাবে জানে, ইসলামের একজন পণ্ডিত হিসাবে জানে, ইসলাম সম্পর্কে এলাকার মানুষের থেকে বেশি জানে, এমন যদি মনে করে, তো সেই এলাকার মধ্যে আপনার দায়িত্ব অতটুকুই শুধু নামাজের কথা বলা, এমনটা কিন্তু নয়। আপনার এলাকার মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলার এই যে আয়াতটা যদি আপনি দেখেন, শুধুমাত্র আপনি মানুষদের হকের কথা বলেই যাবেন, এর দ্বারাই যে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেলেন এমনটা কিন্তু নয়। বরঞ্চ যারা খারাপ কাজে আছে, যে কয়জন খারাপ কাজে আছে, তাদেরকে নিষেধ করার দায়িত্বটাও আপনার উপরে বর্তায়। এখন 2 জন আলেম আছে এলাকায়, 5 জন আলেম আছে, 5 জন থেকে একজন আলেম যদি অন্যায়ের প্রতিবাদ করে, অন্যায় কাজগুলোর মধ্যে যারা জড়িত ছিল তারা যদি আবার 4 জন আলেমের কাছে আসে, তাদের কাছে বলে তোমরা কথা বললো না, তার কথা বলার কি দরকার আছে, একটু এক্সট্রা ভাব নিতেছে, বিভিন্ন বিষয় যদি তুলে ধরে, তারপরেও ওই ময়দানে ওই এলাকার দিকে 4 জন আলেম সম্মানিত হতে পারে। কিন্তু যে ব্যক্তি সমালোচিত হইল হক কথা, কোরআনের কথা, হাদিসের কথা বলার কারণে, সে ব্যক্তি কি যাকে অপমানিত হয়েছে, হয়তো আল্লাহ তাআলার আদালতে সে অনেক দামি হয়ে গেছে। তো এই জন্যে আমি যদি মনে করি যে ফ্যাসাদে আমার যাওয়ার দরকার কি, ওরা চুরি করতেছে করুক, ওরা গুনাহ করতেছে করুক, ওরা অন্যায়ের মধ্যে লিপ্ত আছে করুক, আমার কাছে যদি মাসআলা নিয়ে আসে আমি তখন ফতোয়া দিয়ে দিব, এই হিসাব করে বসে থাকলে আসলে আমার কাছে মনে হয় না, ব্যক্তিগত আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলি, আমার কাছে মনে হয় না সে স্বয়ং সম্পূর্ণ একজন আলেমে দিন, অর্থাৎ আলেম হয়েছেন, দিনের খেদমত করতেছেন পরিপূর্ণ, আমার কাছে মনে হয় না। আপনাদের কাছে বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, আপনারা ব্যাখ্যা দিবেন, আমার কাছে এইটা মনে হয় একজন আলেমের শুধু কোরআন সুন্নাহর আলোচনাই করে যাবে এটাই তার দায়িত্ব। তার ঘরে, তার বাহিরে, তার এলাকায়, তার সমাজে, তার বাজারে, তার ঘাটে, সব জায়গায় যখন মানুষ গুনাহে লিপ্ত, গুনাহের ব্যাপারে কথা বলবে না এই ভয়ে যে তারা অযথাই আমাকে নিয়ে রাস্তার ঘাটে ঘাটে, মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় কথা বলবে, এমনটা আমি চাই না। যার কারণে আমি বিচক্ষণতার সাথে সেখান থেকে বেঁচে আসি। এমনটা যদি মনে করা হয়, আমার কাছে মনে হয় না এটা একজন প্রকৃত আলেমের কাজ হইল। বাকিটা আপনাদের জন্য কমেন্টস বক্স খোলা আছে, বা যেই মাধ্যমে এটা আপলোড হবে সেই মাধ্যম খোলা আছে, আপনারা সেখানে বলতে পারেন। ভুল হলে ভুল ধরিয়ে দিবেন, সেটা আমার জন্য উপকারী হবে। আর যদি সঠিক হয় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আরেকজনের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।